আইপিএল 2025 যখন শুরু হয় তখন মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 5টা ম্যাচ হেরে গেছিল। 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হেরে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে সবচাইতে শেষে বা একদম বটম হ্যান্ডে ছিল। কিন্তু তারপরে থেকে তারা সেখান থেকে শিক্ষা নেয় আর তারপরে থেকে তারা ভালো খেলতে থাকে এবং ব্যাটার বোলার ইমপ্রুভ করতে থাকে এবং তারা আজ কোয়ালিফাই করে গেছে। আর দিল্লি ক্যাপিটালস প্রথমে 4 ম্যাচে 4টা জিতেছে, 5 ম্যাচে 5টা, আর তারপরে 6 ম্যাচে 5টা জিতেছিল এবং দিল্লি ক্যাপিটালস একদম টেবিল টপ ছিল। প্রথম থেকে দিল্লি ক্যাপিটালস একদম টেবিল অন দ্য টপে ছিল, কিন্তু সেইখান থেকে আজ দিল্লি ক্যাপিটালস একদম 5 নম্বরে, কারণ আজ তারা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেছে এবং কি দুর্দান্তভাবে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক যাওয়ার পর থেকে দিল্লি ক্যাপিটালসের কপাল খারাপ হতে থাকে এবং তারা সেদিন 200 রানও ডিফেন্ড করতে পারেনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, আর আজকে তারা 180 রান করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজ মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করেছিল, তারা রিয়ার রিকাল্টন 18 বলে 25 রান করেছিল। রোহিত শর্মা এই ম্যাচে ফ্লপ যায়। তারপরে 3 নম্বরে ছিল উইল জ্যাক্স, সে 13 বলে 21 রান করেছে, কিন্তু আজকে খেলেছে সূর্যকুমার যাদব আজকে খুব ভালো খেলেছে। সূর্যকুমার যাদব মাত্র 43 বলে 73 রান করেছে, 7টা 4 আর 4টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 169, কিন্তু যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে দাঁড়িয়ে থেকেছে সূর্যকুমার যাদব, কারণ একটাই ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ যেখানে পরপর তাদের মুম্বাই ইন্ডিয়ান্সের 3টা ব্যাটার ফ্লপ গেছে, সেখানে সূর্যকুমার যাদবের দাঁড়িয়ে থাকা খুব একটা দরকার ছিল, সেটাই তৈরি করেছিল সূর্যকুমার যাদব। এবং সে তার স্বাভাবিক গেমের থেকেও সে কিছুটা হলেও ন্যাচারাল গেম খেলেছে এবং স্লো খেলেছে, কারণ সে 43 বলে 90-95 করে দেওয়ার কথা, কিন্তু সেখানে সে 43 বলে 73 রান করেছে। তার মানে সে ম্যাচুরিটি দেখিয়েছে এবং খেলা খেলেছে এবং টিমকে এগিয়ে নিয়ে গেছে তারা একটা ভালো স্কোরের দিকে। আর তাকে সাহায্য করেছিল তিলক বর্মা মাত্র 100 স্ট্রাইক রেটে রান করেছে, মাত্র 27 বলে 27। হার্দিক পান্ডিয়া 6 বলে 3 একদম ফ্লপ যায়, কারণ বড় বড় ব্যাটাররা আজ এই ম্যাচে ফ্লপ গেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। কিন্তু নামানদের এসে লাস্টের দিকে 8 বলে সে 24 রান করেছে, 2টা ছক্কা আর 2টা 4-এর সাহায্যে, এবং তারা কোনো মতে মুম্বাই ইন্ডিয়ান্স 180 রানের মতো একটা বিশাল স্কোর দিল্লি ক্যাপিটালসের আগা দিকে খাড়া করে দেয়। আমরা যদি দেখি দিল্লি ক্যাপিটালসের দিক থেকে যদি ভালো বল করে, তাহলে মুকেশ কুমার 4 ওভারে 48 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, চামিরা মুস্তাফিজুর রহমান একটা, কুলদীপ যাদব একটা। যখন দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে আসে, আমরা জানি যে আজকে কেএল রাহুলকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে। কেএল রাহুল এর আগে লাস্ট ভালো খেলেছিল যখন সে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিল চেন্নাই স্বামী স্টেডিয়ামে, আর সেখানে সে যে একটা ঐতিহাসিক সেলিব্রেশন করেছিল। তারপরে থেকে দিল্লি ক্যাপিটালসের আর সেরকম কপাল ভালো হয়নি, কারণ সেখান থেকে তারা ম্যাচ হারতে থাকে। আর এই ম্যাচে তাদের ওপেনার ফ্লপ যায়, কারণ কেএল রাহুল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল। 6 বলে 11 রান করেছে, ফাফ ডু প্লেসিস 6 বলে 7, অভিষেক হলো 9 বলে 6। তাদের পরপর 3টা উইকেট পড়ে যায়, 20-21 রানের মাথায় তাদের তিনটা উইকেট পড়ে যায়। কিন্তু সেখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের খাতরা বোলার, কারণ তারপরে সামের রিজভি আসে 35 বলে 39 রান করে, যেটা একদম লো স্কোরিং রান ছিল, কারণ সামের রিজভিকে 35 বলে মিনিমাম 70 বা 60 করার কথা ছিল, কারণ এরকম 180 যখন রান চেস করবে তখন 180 রান চেস করতে হলে এইরকমভাবে খেললে কোনোভাবে টিম ম্যাচ জিততে পারবে না। আর বিপ্রাজ নিগমকে 11 বলে 20 রান করেছে, সে কিছুটা মারমুখী ছিল, কিন্তু সে পরবর্তীকালে ফিনিশ করতে পারেনি। টিস্টান ইসলাম 4 বলে 2, আশুতোষ শর্মা 16 বলে 18, আর মাধব তেওয়ারি 4 বলে 3, আর দুষ্মন্ত চামিরা 10 বলে 8। ওভারঅল আমরা যদি দেখি তাহলে দিল্লি ক্যাপিটালস মাত্র 121 রান করে অল আউট হয়ে যায় 18 ওভার 2 বলে। তারা পুরোপুরি 20 ওভারে খেলতে পারেনি দিল্লি ক্যাপিটালস, আর তারা অল আউট হয়ে যায়। বা মুম্বাইয়ের দিক থেকে সবচেয়ে বেশি ভালো বল করেছিল, 4 ওভারে 29 রান দিয়ে একটা ট্রেন্ট বল, দীপক চাহার 3 ওভারে 22 রান দিয়ে একটা, উইল জ্যাক্স 1 ওভারে 16 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। ভালো বল করেছে মিটেল স্যাটনার 4 ওভারে 11 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, তার ইকোনমি 2.75। জাসপ্রীত বুমরা 3 ওভার 2 বল করেছে, 12 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, আর কারণ শর্মা 3 ওভারে 31 রান দিয়ে একটা উইকেট। আমরা যদি দেখি ভালো বল করে মিচেল স্যাটনার আর জাসপ্রীত বুমরা। কিন্তু আর অবশেষে প্লে অফসে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা জানি যে কত খাতরা টিম, এবং প্লে অফসে পৌঁছে যাওয়ার সাথে সাথে অন্যান্য যেসব টিম রয়েছে, যেমন ধরে নাও যেমন রয়েছে আরসিবি, গুজরাট টাইটান্স, পাঞ্জাব, তাদের নাকে দম করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স একটা ভালো টিম, যেখানে কিনা তাদেরকে আর নাগানি চুপানি খাওয়াতে ব্যস্ত থাকবে, কারণ আমরা জানি যে মুম্বাই কত ডেঞ্জার, যেমনটা বোলিংয়ে তেমনটা ব্যাটিংয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স
ইন্ডিয়ান্স 13টা ম্যাচ খেলে 8টা জিতেছে, 5টা হেরেছে, আর 16 পয়েন্টের সাথে সে কোয়ালিফাই করে গেছে। 1 নম্বরে আছে গুজরাট টাইটান্স 18 পয়েন্টের সাথে, 2 নম্বরে আছে আরসিবি 17 পয়েন্টের সাথে, পাঞ্জাব কিংস আছে 17 পয়েন্টের সাথে, আর মুম্বাই ইন্ডিয়ান্স 16 পয়েন্টের সাথে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কে জিতবে এবার IPL 2025-এর ফাইনাল? মুম্বাই না গুজরাট না আরসিবি না পাঞ্জাব? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল